হ্যালো বন্ধুরা, আবার চেকিংয়ের ডেট পড়ে গেছে। দেখি কিরম পাখিগুলো আছে। মনে হচ্ছে দেখে একটা পাখি বাচ্চা মারা গেছে। যতক্ষণ না বার করব ততক্ষণ বোঝা যাবে না কোন পাখিটা কি অবস্থায় আছে বা কটাই বা আছে। তো আগের দিনে ছিল 6টা রেখে দিয়েছিলাম, তো এখন দেখি বার করে কটা আছে। তো চলো বার করি এবং তোমাদেরও দেখাই। আস্তে আস্তে পাখিগুলোকে বার করে নিই। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কারণ আগের দিন দেখেছিলাম 6টা বাচ্চা, তার মানে একটা মারা গেছে। আমার তো দেখে মনে হচ্ছে এটা অনেক বড় বাচ্চা মারা গেছে। তো এই পাখিটা মরে যাবার কোনো কারণ ছিল না। স্বাভাবিকভাবে ছোটোটা মারা যাবার কথা ছিল, কিন্তু বড়টা নয়। কিন্তু এটা মারা গেল কেন, এর কারণ উদ্ধার করতে হবে। এত বড় হওয়া সত্ত্বেও এই পাখিটা মারা গেল কেন, এই কারণটা যতক্ষণ না আমি উদ্ধার করতে পারবো ততক্ষণ আমি বুঝতে পারবো না, বা তার সমাধান যতক্ষণ না বার করব তার মৃত্যুর হার কমানো যাবে না। তো এটাকে আমাকে জানতে হবে যে কেন মারা গেল, এবং এর নাম। এটা 3-4 দিন আগেকার মারা দেখে মনে হচ্ছে। তো কেন মারা গেল, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো পাখির বাচ্চা আরও একটা হাঁড়ি আছে, সেখান থেকেও বার করছি। সেখানে কজন কি হয়েছে জানি না। এখানে আগের দিন দেখেছিলাম 4টে বাচ্চা এবং মোটামুটি ভালোই ছিল। এর মধ্যে 3টে বাচ্চা দেখলাম, আচ্ছা 4টে বাচ্চা। তাহলে এই হাঁড়িতে ঠিক আছে, তাহলে যে 6টা দিয়েছিল সেই হাঁড়ি থেকে মারা গেছে। আর কোনো এখনও চেকিং হয়নি। আজকের রোদের ভাব খুব কম, তো এদের একটু রোদ খাওয়াবো। বাচ্চাটা দেখি কি হয়েছে। এদের মাথায় পটিগুলো পরিষ্কার করব, গা পরিষ্কার করে দেবো, আবার গিয়ে এদের দিয়ে আসবো তার মায়ের কাছে, এবং হাঁড়িগুলোকে ভালো করে জীবাণুমুক্ত করে আবার লাগিয়ে দেবো। এর মাথায় এখনও পটি লেগে আছে, এটাকে পরিষ্কার করব। আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি। তা এই ওয়েদারটা হঠাৎ বিগড়ে যাওয়ার জন্য পাখির কিন্তু ভীষণ ক্ষতি হয়, বিশেষ করে এই সময়টা। একবার গরম আর একবার ঠান্ডা আর একবার জোলো হাওয়া। শীতকালে জানা মরে, এই বর্ষাকালে কিন্তু পাখির বাচ্চা হলে ভীষণ অসুবিধে হয়। সব থেকে এদের পটির সমস্যা হয়ে যায় বেশি। তো এই বাচ্চাগুলো তো সুস্থ সবল দেখতে পাচ্ছি। এদের এখন পরিষ্কার করব। পরিষ্কার করার পরেতে আবার এদের তার মায়ের কাছে দিয়ে আসবো। এদের নাকটা মুজে গেছে কিনা দেখতে হবে, নাকগুলো পরিষ্কার করব। এবার এই নাকটা পরিষ্কার করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয়। তো তোমরা এই সব আস্তে আস্তে সব তোমাদের দেখাবো। হয়তো তোমরা অন্য ভিডিওতেও দেখেছো, কিন্তু হাতে নাতে দেখানোটা সবথেকে বড় কথা। কীভাবে বলে দিয়েছে হয়তো কেউ, কোনো ভিডিওতে তোমরা শুনেছো এইভাবে না, কিন্তু হাতে নাতে করাটা, এবং তোমরাও অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা, টেকনিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক। টেকনিক্যাল হচ্ছে তোমাকে যেটা বলো, ভিডিও দেখছো, সেই সব ভিডিও দেখে, এটা হল টেকনিক্যাল। আর যতক্ষণ তুমি তোমার নিজে হাতে পালন করছো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা নিজস্ব এবং নিজেকে শিখতে হয়। তার নতুন যারা আছো তারা কিভাবে প্র্যাকটিক্যালটা করবে, কিভাবে সাবধানতা অবলম্বন করবে, এইগুলোইতে দেখানো আসল দরকার। কিভাবে নাক পরিষ্কার করতে হয়, কিভাবে পটির গা পরিষ্কার করতে হয়। এই নাকগুলো যদি জাম হয়ে যায় বা তাদের যদি খাবার আটকে যায়, তাহলে কিন্তু নিঃশ্বাস নিতে না পেরে এরা মারা যাবে। তাই জন্য এদের এখন আমি রোদে দিয়েছি। রোদে একটুখানি রোদের তেজ কম, তবুও রোদে দিয়েছি। এদের একটু রোদে দেওয়ার পরেতে আস্তে আস্তে এরা বড়, এ ছোট, এখনও সম্ভাবনা খুব কম এটা বেঁচে থাকার। তখন দেখতে হবে কতটা প্রোগ্রেস এদের হয়। তো এদের থেকে এখন বড়গুলো বার করা যাবে না। বড়গুলো বার করতে গেলে এখন সমস্যা আছে। কেন সমস্যা? তার এদের খাওয়ানোর সমস্যা। এদের 4বার খাওয়াতে হবে। মায়ের কাছে একটা সবসময় খায়, আমার কাছে 4বার খাবে। যদি বার করে নিয়ে আসি, যদি হ্যান্ড ফিডিং করাই,
তো হ্যান্ড ফিডিং করতে হবে। কেন বদ্রিকে হ্যান্ড ফিডিং করাইনি আমি, এটা বদ্রি একটা নতুন একটা নিয়েছি, পিকু। নিশ্চয়ই এর আগে দেখেছো পিকু কথা বলে। তো আমার খুব ইচ্ছা পিকু কথা বলে কি না এটা জানার খুব ইচ্ছা। তো আমার সেটআপে আমি এটা চালু করব, বদ্রিকে ট্রেনিং দেওয়াবো, বদ্রিকে হ্যান্ড ফিডিং করে তাদের কথা বলে কি না দেখব। লাভবার্ড করেছি, ককটেল করেছি, পাইনঅ্যাপেল কুনুর করেছি, কিন্তু বদ্রি কোনো দিন করিনি। তো বদ্রিকে একবার করার ইচ্ছা আছে যে হ্যান্ড ফিডিং। তবে হ্যান্ড ফিডিংয়ের এখনও সময় এদের আসেনি, আর একটু যাক, সপ্তাহ খানেক বা 10 দিন পরে এদের বার করে হ্যান্ড ফিডিংয়ে করবো, যেগুলো বড় হয়ে যাবে, 3-4টে জাত যেন বড় হবে। এদের আমি পরিষ্কার করে দিই, করার পরেতে একটু রোদে রেখে তারপরে তো ওদের দিয়ে আসবো মায়ের কাছে। তো এটা জানতে হবে কেন এই বাচ্চাটা যে তুই দেখলে মারা গেল, ওটা কেন, এই কারণটা তোমাকে জানতে হবে। এইসব ভিডিও দেখে, আমার ভিডিও, ওর ভিডিও, তার ভিডিও দেখে হয় না। যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যাল বাস্তব জিনিসটা বুঝতে পারছো, ততক্ষণ তুমি শোধরাবে না। তোমার জ্ঞান বাড়তে গেলে বা জানতে গেলে এদের বার করে নিজের হাতে পরিষ্কার করে সমস্ত কিছু করে তবেই তোমার গিয়ে তোমরা জানতে হবে। তো এরকম ভিডিও পেতে, এরকম জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমরা কতটা চাইছো, কতটা জানতে পেরেছো। বিভিন্ন রকম প্রশ্ন করো, আমার যত সাধ্য যতখানি সাধ্য আছে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্ত থাক। এখন আমি এদের একদম মায়ের কাছে দিয়ে এসেছি। ছোটোগুলোকে, বড়োগুলোকে একটু পরে রোদ খাইয়ে দিয়ে আসবো।